সবাইকে স্বাগত। আজকে জানবো ভারতের জনসংখ্যার সম্পর্কে। দেখো, ভারতের জনসংখ্যার থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এসে থাকে, যা বিশেষ করে রেল বা পুলিশে যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, বা এই বছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ছোট ক্লাসের যারা পরীক্ষা দিবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, ভারতের মোট জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী কত ছিল? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ছিল 121,93,422 জন। ভারতবর্ষের পুরুষ জনসংখ্যা কত ছিল? 62.3 কোটি। পুরুষ জনসংখ্যার শতকরা ভাগ কত? 51.48%। ভারতে মহিলা জনসংখ্যা কত ছিল? মহিলা জনসংখ্যা ছিল 58.68 কোটি। দেখো, পুরুষের তুলনায় মেয়েদের জনসংখ্যা কিন্তু অনেকটা কম। তার মানে সমাজে এখনও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রভাব কিন্তু রয়েছে। ভারতে মহিলা জনসংখ্যার শতকরা ভাগ কত? 48.52%। 2011 সাল পর্যন্ত 10 বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হার কত? 17.64%। 2001 এবং 2011 সাল পর্যন্ত 10 বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে প্রায় 18.2 কোটি। নেক্সট, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষা ও মিনিকর। দেখো, এটা 2011 সালের সমীক্ষা, কিন্তু আদমশুমারি। কারণ 2011 সালের পর ভারতবর্ষে কিন্তু এখনও কোনো আদমশুমারি হয়নি। অতএব তোমার যে প্রশ্নগুলো আসবে সেটা 2011 সালের আদমশুমারি অনুসারে। ভারতের গড় সাক্ষরতা হার কত? 74.04%। পুরুষ জনসংখ্যার সাক্ষরতা হার 82.14%। ভারতের মহিলা জনসংখ্যার সাক্ষরতা হার হচ্ছে 64.46%। এখনও কিন্তু মহিলা জনসংখ্যার সাক্ষরতা হার কিন্তু অনেকটা কম রয়েছে। ভারতের সবচেয়ে বেশি সাক্ষর রাজ্য কোনটি? কেরালা। সেখানে 93.91% শিক্ষিত লোক রয়েছে। ভারতের সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য কোনটি? বিহার। কম স্বাক্ষর রাজ্য। পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার 77.04%। ভারতবর্ষে কর্মে নিযুক্ত জনসংখ্যা হার 60%। কর্মে অনিযুক্ত জনসংখ্যা হার হচ্ছে 40%। ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন এসে থাকে। ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি? বিহার সর্বাধিক জনঘনত্বপূর্ণ কিন্তু রাজ্য। নেক্সট,